নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 24শে জুন 2024 সাল সোমবার। আরও বেশ কয়েকটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত অবস্থার এখন অবধি কোনো বিশেষ উন্নতি হয়নি। প্রতিদিনই ঘটে চলেছে নিত্য নতুন হিংসাত্মক ঘটনা। কাছাড় জেলার সীমান্তবর্তী জিরিবামও দাঙ্গা বিধ্বস্ত। মণিপুরের বিভিন্ন জেলাতেও নতুন করে হিংসা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে বন্ধুরা। অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে গত 24 ঘন্টায়। দাঙ্গা বিধ্বস্ত জিরিবাম থেকে প্রাণের ভয়ে সীমানা অতিক্রম করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শত শত মানুষ কাছাড়ে ঢুকেছেন। সরকারিভাবে কোনো আশ্রয় শিবির এখন পর্যন্ত স্থাপন করা না হলেও কাছাড়ের লক্ষ্মীপুরের মার্কুলিনে এক অস্থায়ী শিবিরে রয়েছেন প্রচুর সংখ্যক শরণার্থী। তাছাড়া কাছাড়ের জেলার বিভিন্ন স্থানে নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতেও অনেকে আশ্রয় নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আসামে প্রবেশ করা শরণার্থীদের সাথে মানবিক ব্যবহারের পাশাপাশি সব ধরনের সাহায্য করতে কাছাড়ের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখানে উল্লেখযোগ্য যে কাছাড়ের সীমান্তবর্তী জিরিবামে 144 ধারা জারি থাকলেও কোনোভাবেই হিংসাত্মক ঘটনাগুলো কিন্তু বন্ধ করা যাচ্ছে না। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে জিরিবামের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাল দেখা দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। তার উপর সাম্প্রতিক বর্ষায় বর্তমানে প্রায় চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে অনেকগুলি রাস্তাঘাট। চলতে পারছে না কোনো প্রকার পণ্যবাহী ছোট গাড়িগুলিও। বন্ধুরা, পরবর্তী আপডেটে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি বন্ধুরা। যদি আপনারা চান যে চ্যানেলটা গ্রো করার জন্য আমাকে আরও আনুষঙ্গিক কিছু এক্সপেন্সেস বহন করতে হবে, তার জন্য আপনাদের সাপোর্ট চাইছি বন্ধুরা। এই নাম্বার যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এতে গুগল পে, ফোনপে, পেটিএম আছে। আপনাদের যে কোনো দান চ্যানেলের গ্রো করার জন্য সাদরে গৃহীত হবে বন্ধুরা। বরাক উপত্যকার 3 জেলার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বন্যায় হচ্ছে করিমগঞ্জ জেলা। এখন অবধি 80টিরও বেশি ত্রাণ শিবিরে রয়ে গেছেন প্রচুর শিশু, মহিলা সহ হাজার হাজার মানুষ। বন্যার করাল গ্রাসে তলিয়ে গেছে সড়ক সহ নদীবাঁধের কিছু অংশ। ভয়াবহ বন্যা পরিস্থিতির এখনও কিন্তু খুব একটা উন্নতি হয়নি করিমগঞ্জ জেলায়, যদিও নদীর জল বর্তমানে বাড়ছে না, ফলে জনমানসে রয়েছে স্বস্তির ছাপ। গতকাল রবিবার সীমান্ত জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জ এসেছেন রাজ্যের তথ্য, জনসংযোগ তথা জলসম্পদ মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত পীযূষ হাজারিকা মহোদয়। মন্ত্রী মহোদয় এদিন বিভিন্ন স্কুলের শিবিরে থাকা মানুষদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের যথাযথভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কিনা তার খোঁজ খবর নিয়েছেন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন যে জেলার প্রধান 3টি নদী কুশিয়ারা, লঙ্গাই ও সিংলার প্রায় 25 কিলোমিটার এলাকায় নতুন বাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেছেন বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া 4টির মধ্যে 2টি বাঁধের সংস্কার হয়েছে, অন্য 2টির কাজ আটকে রয়েছে বন্যার জন্য। তবে যখনই আবহাওয়া অনুকূল হবে তখন আগামী 5 দিনের মধ্যে ভাঙা নদী বাঁধের কাজগুলো মেরামত শুরু হয়ে যাবে। বন্ধুরা, এবার আপনাদেরকে শিলচর শিলং রোডের সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে কিছুটা আপডেট দেব। গত 2 দিনের থেকেও বেশি সময় বিধ্বস্ত রাস্তার প্রতিবাদে যে স্ট্রাইক হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে, কেননা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে মেঘালয়ের যে অংশটা বিধ্বস্ত সেখানে অতি দ্রুত কাজ শুরু করা হবে। এবং খুবই আশার কথা যে শিলচর শিলং রুটের যে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল সেখানে ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আপাতত ভাঙা রাস্তা এবং গর্তগুলো ভরাট করার কাজ চলছে এবং আবহাওয়া যখনই প্রতিকূল হবে তখন রাস্তার পিচের কাজগুলো শুরু হবে বন্ধুরা। সত্যি এটা একটা খুশির খবর, মানে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পর। রাস্তা খোলা আছে বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। যারা সড়কপথে শিলচর থেকে গুয়াহাটি বা তার আগেও যেতে চান শিলং রুটে, তারা অতি অবশ্যই যেতে পারবেন। রাস্তা ক্লিয়ার আছে। তবে বন্ধুরা আবার বলছি, রাস্তায় কিন্তু জ্যাম আছে। শিলচর শিলং রুটে জ্যাম আছে। আপনারা সড়ক যুগে যেতে হলে হাতে সময় নিয়ে অবশ্যই যাবেন এবং সাথে অবশ্যই খাবার দাবার এবং পানীয় জল রাখবেন বন্ধুরা।
এদিকে শিলচর হাফলং রুটে যে সড়ক পথের কি আপডেট আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। একদম সর্বশেষ পাওয়া খবরে শিলচর হাফলং রুটও খোলা আছে। যে এলাকাটা বিধ্বস্ত হয়েছিল ডিটকচড়া এবং হারেঙ্গা যাওয়ার মাঝামাঝি অংশটা, সেখানে রাস্তা ভরাটের কাজ হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে রাস্তার কাজ কিন্তু চলছে। শুধুমাত্র যে হারেঙ্গা যাওয়ার পার্শ্ববর্তী যে 15 থেকে 20 কিলোমিটার রাস্তার অংশ যেটা সিঙ্গেল লাইন আছে, মূলত ওই জায়গাটা ক্রস করতে অসুবিধা হচ্ছে। বাকি রাস্তা ভালো আছে, আপনারা নির্ভয়ে নিশ্চিন্ত মনে যাত্রা করতে পারেন বন্ধুরা। গাড়ি ঘোড়া যাতায়াত করছে। আপনারা যদি হাফলং রুটেও যেতে চান আপনাদের নিজেদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, তাহলে হাফলং শিলচর রুটে আপনারা যেতে পারেন বন্ধুরা। এখন আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে কিছুটা জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র মতে আজ রাত্রের দিকে, অর্থাৎ রাত্রে 10টার আশেপাশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বরাক উপত্যকার 3 জেলাতেই তথা মেঘালয়ের কিছু অংশে এবং ডিমা হাসাওতে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে। এটা একটা স্বস্তির খবর বন্ধুরা। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের এলাকার কোনো সমস্যা থাকে, আপনারা যদি চান আপনার এলাকার সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরবো, তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।